জামাত ইসলাম সত্যিকার অর্থে একটা মুনাফেক তৈরির কারখানা। জামাত ইসলামের স্বভাব এবং চরিত্র হয়ে গেছে জন্মলগ্ন থেকে তারা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় তখন এই জামাত ইসলাম সরাসরি মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছে এবং সরাসরি পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছে। নজরুল ইসলাম মেয়র কদিন আগে একটা বক্তৃতায় বলছে যে করোনার সময় নাকি আমি পালিয়ে গেছি, নবাবগঞ্জে ছিলাম না, আমি অস্ট্রেলিয়া চলে গেছি, আমেরিকায় চলে গেছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি এই কথা উনি প্রমাণ করতে পারেন যে আমি করোনার সময় ছিলাম না, আমি আপনাদের কাছে ভোট চাবো না। জামাত ইসলামকে আর কিচ্ছু এগুলা করবো না, আমল করবো না, নামাজ পড়বো না, জাকাত দিব না, বাবা মার খেদমত করবো না, জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে চলে যাবে, এটা কি যাওয়া যাবে? আগামী নির্বাচনে আমার সাথে করবে প্রতিদ্বন্দ্বিতা জামাত। খুব সতর্ক থাকবেন, আমি আপনাদেরকে খোলাখুলি বলছি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, আমল করেন, আল্লাহ যদি আপনার আমল কবুল করে আপনি জান্নাতে যাবেন, ঠিক না ঠিক? না জামাত ইসলামকে আর কিচ্ছু এগুলা করবো না, আমল করবো না, নামাজ পড়বো না, জাকাত দিব না, বাবা মার খেদমত করবো না, আর জামাত ইসলামকে ভোট দিলে জান্নাতে চলে যাবে, এটা কি যাওয়া যাবে? জামাত ইসলাম আমাদের সাথে জোট করেছে, বহুদিন ছিল। জিয়াউর রহমান জামাতকে মুক্তিযুদ্ধের পর তাদেরকে পুনর্জন্ম দিয়েছে, কিন্তু দলটা অত্যন্ত অকৃতজ্ঞ এবং এরা ধর্মকে নিয়ে রাজনীতি করে এবং প্রকাশ্য মিথ্যা কথা বলে। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা থেকে শুরু করে প্রায় সূরার মধ্যে মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের বর্ণনা দিয়েছে এবং মুনাফিকদের স্থান বলছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি প্রকাশ্য মাইকে বলছি, আমার ভিডিও যাবে, জামাত ইসলাম সত্যিকার অর্থে একটা মুনাফেক তৈরির কারখানা। এর নেতারা মিথ্যা কথা বলে, তো নেতারা যদি মিথ্যা কথা বলে তাহলে তার কর্মীরা কি তৈরি হবে? মুনাফেক তৈরি হবে। আমি একটা ইউটিউবে ভাষণ শুনলাম পৌরসভার একটা মিটিং এ, কোন জায়গায় আপনার তাদের সাবেক মেয়র জামাতের আমিরও ছিল, 3 বার ভোট করেছে শিবগঞ্জ এমপিতে শাহজাহান ভাইয়ের সাথে, তারপর ওখান থেকে এসে নবাবগঞ্জে আবার জামাতের মনোনয়ন পেয়ে মেয়র হয়েছে। তো ওখানে আপত্তিজনক বেশ কিছু কথা বলেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যে জেনে শুনে যারা মিথ্যা কথা বলে তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী। কথা কি শুনছেন মনোযোগ দিয়ে? মিথ্যাবাদী 2 রকমের। একটা হচ্ছে যারা জেনে শুনে, আপনি জানেন, জেনে বলছেন যে কথাটা সে সত্য নাই, তারা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে যেটা তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী। আর আপনি না জেনে যদি বলেন, না যে কারো কাছে শুনে বলেছেন, যে কারণে ওটাও মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু তারা হচ্ছে কম ছোট মিথ্যাবাদী। নজরুল ইসলাম মেয়র কদিন আগে একটা বক্তৃতায় বলছে যে করোনার সময় নাকি আমি পালিয়ে গেছি, নবাবগঞ্জে ছিলাম না, আমি অস্ট্রেলিয়া চলে গেছি, আমেরিকায় চলে গেছি। আমি আপনাদেরকে সাক্ষী দিচ্ছি, বিচার দিচ্ছি, যদি এটা মিথ্যা হয় জামাত ইসলামকে ভোট দিবেন না, আর যদি এটা সত্য হয় তাহলে আমাকে ভোট দিবেন না। কি কথাটা ঠিক না বেঠিক বলছি আমি? 2020 সাল থেকে করোনার আগমন, 2022 সাল পর্যন্ত করোনার প্রকোপ ছিল। পার্লামেন্টে 2022 থেকে হারুন এমপিকে আপনারা দেখতে পান নাই? পার্লামেন্টে ভাষণ দেখেন নাই? মুখে মাস্ক লাগানো, মাথায় টুপি লাগানো, হাতে গ্লাভস লাগানো অবস্থায় প্রতিদিন সংসদে আমাদেরকে করোনার টেস্ট করে ঢুকতে হতো নিরাপত্তার কারণে। আর উনি বলে দিলেন যে আমি নাকি করোনার সময় ছিলাম না, করোনা ফেলে দিয়ে চলে গেছি। আরো তথ্য দিচ্ছি আপনাকে, করোনার সময় তৎকালীন সময় এখানে ডিসি ছিল মঞ্জুরুল হাফিজ। বাংলাদেশের মধ্যে উনি করোনা নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ ডিসি পুরস্কার পেয়েছে, গোল্ড মেডেল পেয়েছে শেখ হাসিনার কাছ থেকে। ওই ডেপুটি কমিশনার মঞ্জুরুল হাফিজের সাথে কম করে হলো 20 দিন 30 দিন ভিডিও কানেক্ট হয়েছে। তার সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যুক্ত হয়েছে, পৌরসভার মেয়ররা যুক্ত হয়েছে, আপনার উপজেলার চেয়ারম্যানরা যুক্ত হয়েছে এবং বিভিন্ন মসজিদে, বড় বড় মসজিদে ইমামরা পর্যন্ত আমি যুক্ত করিয়েছি, এমনকি মেম্বাররাকেও যুক্ত করিয়েছি।
এবং সবাইকে সম্পৃক্ত করে চাঁপাইনবাবগঞ্জকে করোনা মুক্ত করার জন্য, করোনার প্রকোপ কমানোর জন্য যে ধরনের প্রচারণা আমরা চালিয়েছি সফল হয়েছি। ওনার সঙ্গে কম করে হলো 30 দিন মোবাইলে কানেক্ট ছিলাম, তো উনি কিভাবে এক দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে মিথ্যা কথা বলে যে আমি করোনার সময় নাকি জনগণকে ফেলে রেখে চলে গেছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি এই কথা উনি প্রমাণ করতে পারেন যে আমি করোনার সময় ছিলাম না, আমি আপনাদের কাছে ভোট চাবো না। তাহলে জেনে শুনে মিথ্যা কথা বলছে। আরো একটি বড় মিথ্যা কথা বলেছে, বলছে আমি নাকি নির্বাচিত হওয়ার পর দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে গিয়েছি। আচ্ছা, দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে গেলে আমার দলীয় পদ থাকতো? দলে কোনো পদ থাকতো আমার? তারেক রহমান যখন সংসদ থেকে পদত্যাগ করতে বলেছে তখন পদত্যাগ করেছি। উনি মিথ্যা কথা বলছেন কিভাবে, যে আমি নাকি সংসদে উঁচা গলায় কথা বলতাম আর শেখ হাসিনার কাছ থেকে মাসোহারা নিতাম আর রাতের বেলা যে মাপ চাইতাম। উনি আমাকে দেখেছে কাজ করতে? উনি কি কাজ দেখেছে আমাকে করতে? জামাত ইসলামের স্বভাব এবং চরিত্র হয়ে গেছে, জন্মলগ্ন থেকে তারা মিথ্যার উপর তা দাঁড়িয়ে আছে এবং মানুষকে বিভ্রান্তি করা তাদের হচ্ছে প্রধানতম কাজ। সামনে জাতীয় নির্বাচন আসছে, এই জামাত ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে। 1947 সালে যখন মুসলমানরা ভারত উপমহাদেশ বিভক্ত পাকিস্তান সৃষ্টির আন্দোলন করেছে, এই গোলাম আজম সেই দিন পাকিস্তানে তাদের জন্ম, এই গোলাম আজম সেদিন ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলাদেশের মানুষ যখন মুক্তিযুদ্ধে জড়িয়ে গেছে, তখন এই জামাত ইসলাম সরাসরি মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছে এবং সরাসরি পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছে। সাধু সাজতে চান? যখন যা ইচ্ছা হচ্ছে তাই বলছেন। কয়েকদিন আগে আপনার ওদের শীর্ষ একজন আইনজীবী যাই মনে আসে তাই বলে মুদ্রার পূজা রোজা নাকি মুদ্রার এপিডোপিড। ইমান থাকবে? ইমান থাকবে? পূজার সাথে রোজার তুলনা করছে, যে পূজা আর কি রোজা মুদ্রার এপিডোপিড। চিন্তা করেন, হিন্দুদের দুটো ভোট নেওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে, হিন্দুদেরকে নিয়ে সম্মেলন করছে। উনারা নাকি দেশে ইসলাম কায়েম করবে, উনারা নাকি বাংলাদেশে আপনার ইসলামিক শাসন কায়েম করবে। এরা ইসলামিক শাসন এদের দ্বারা হবে? যারা জামাত ইসলামের নেতা তারা ন্যূনতম কোন ইসলামের যে আকীদা, ইসলামের ইমানের যে চরিত্র, ন্যূনতম তাদের কাছে নাই। এত সোজা, এত সোজা দুনিয়াবী স্বার্থ লোভ লালসার জন্য আপনারা আজকে তাফসীর মাহফিলকে আজকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছেন। তাফসীর মাহফিল করবেন, কোরআনের তাফসীর মাহফিল করবেন, কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে, যেখানে আমাদের মুসলিম সম্প্রদায়ের সকলেই যাবে সেই আলেম ওলামারা বক্তব্য শোনার জন্য। ঠিক না? ঠিক বলছি ভাইরা আমার? আর তাফসীর মাহফিল করছেন, জামাত ইসলামের মুরব্বিদেরকে নিয়ে এসে সেখানে হাত তুলাচ্ছেন যে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন কিনা। বলেন তো ভাই, এটা কি ঠিক না? ঠিক বলছি আমি? এই ধরনের কর্মকাণ্ড থেকে জামাতকে বলবো বিরত থাকেন আপনারা। গোটা বাংলাদেশে শুধু নয়, ইসলামের স্কলাররা এই জন্যই বলেছে ধর্ম নিয়ে রাজনীতি না করার জন্য। ধর্ম নিয়ে রাজনীতি করতে গেলে ইসলামী উম্মার মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভক্তি তৈরি হবে, অনৈক্য তৈরি হবে, যেটি বাংলাদেশে হয়েছে। এই 85 বছর এই উপমহাদেশে জামাত ইসলাম কোথাও স্থান করতে পারে নাই, বাংলাদেশেও পারবে না। বা যখনই জামাত একা নির্বাচন করেছে, 3টা নির্বাচন, এখন ওরা স্বপ্ন দেখছে ওনারা কি ক্ষমতায় যাবে। আচ্ছা ভাই, 3টা সিট পাওয়া দল কোনদিন ক্ষমতায় যেতে পারে?